অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মুখ খুললেন, শুধুমাত্র গোষ্ঠী কন্দল নিয়ে নয়, মুখ খুললেন বয়কট ইস্যুতেও। শিল্পীদের বয়কট বিতর্কে ফের সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস বয়কটের রাজনীতি করে না। সবাই স্বাধীনচেতা মানুষ, কেন আমরা বয়কট করতে যাব? মমতা বন্দ্যোপাধ্যায় বয়কটের রাজনীতিতে বিশ্বাস করেন না। যদি সেটা হতো তাহলে অনেকেই দলে ফিরতে পারতেন না। যারা মমতাকে আক্রমণ করতেন তারা দলে ফিরতে পারতেন না। নাম না করে কুণাল ঘোষকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ কুণাল ঘোষ এর আগে জেলের প্রিজন ভ্যান চাপড়ে বলেছিলেন সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত ছিল ধার্য। বয়কটের রাজনীতি তৃণমূল করে না। সবাই স্বাধীনচেতা মানুষ, আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব? কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে। তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না, ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো, কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো, আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার। এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা ফের ইঙ্গিতে বোঝালেন কুণাল। সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত তার মুখ থেকে কিছু শুনিনি, ফলে তিনি কি ভাবছেন সেটা অন্যের কাছ থেকে শুনবো না। বাংলা জুড়ে তৃণমূলের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেই অনুযায়ী অনুষ্ঠান চলছে। অভিষেকের মন্তব্যের পর এমনই প্রতিক্রিয়া কুণাল ঘোষের। আমি গোড়ার থেকেও বলেছি যে এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি, ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আর একজনের মুখ থেকে শুনবো না। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমার চোখে দেখেন, তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সেটা মেনে নেব। এর বাইরে এটা নিয়ে কোনো বিতর্কই নেই। যে বলেছে যে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, তো তাকে আপনি পাড়ার মঞ্চে তালে তালে নাচাবেন? তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যারা আরজিকর কাণ্ডের পর, আন্ডারলাইন, যারা আরজিকর কাণ্ডের পর কঠিন সময়ের লড়াইতে ময়দানে ছিল, তারা এই কজনকে কিন্তু ডাকার পক্ষে থাকবে না।